জাতীয় অধ্যাপক কবির চৌধুরী আর নেই। আজ সকালে তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জানাজায় শরীক হন সর্বস্তরের মানুষ। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। মাহবুব সৈকতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন প্যাট্রিক ডি কস্তা। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী আর নেই, এমন খবর স্তম্ভিত করেছে জাতিকে। এ কিংবদন্তির আকস্মিক বিদায় মেনে নিতে পারেনি অনেকে। খবর পেয়েই তাঁর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক সন্তপ্ত পরিবারকে জানান সমবেদনা। এ যাত্রা অনন্তকালীন, এ যাত্রা চিরস্থায়ী। আর এ পথেই গেলেন প্রিয় মানুষ, প্রিয় মুখ, সদা হাস্যোজ্জ্বল জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। অশ্রু সজল চোখে বিদায় জানালেন সতীর্থ ও শিক্ষার্থীরা। পাকিস্তান আমল থেকে দেশের সমস্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলনের উনি ছিলেন একজন উদ্যোক্তা এবং সম্পৃক্ততা তার সবসময় ছিল। আমার শিক্ষক, সম্পর্কটা হলো শ্রদ্ধার এবং স্নেহের, ভালোবাসা। শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। ফুলেল বিদায় জানালেন সবাই। দেশের প্রথম শিক্ষা সচিব জাতীয় অধ্যাপক কবির চৌধুরীকে হারিয়ে অনেকেই ব্যথিত। তাদের অভিমত, রাষ্ট্র হারিয়েছে একজন অভিভাবক। আমরা সত্যিকার অর্থে একজন অভিভাবক হারালাম এবং এই অভিভাবক সমস্ত দুর্দিনে তিনি অভিভাবক। আমরা শোকাহত, আজকে সমগ্র জাতি শোকাহত। গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাবোধ, এগুলো নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। এগুলো তিনি এগিয়ে যাওয়ার জন্য তার সর্বত কর্মপ্রচেষ্টা ছিল। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। আমাদের স্যারের যে সমস্ত চিন্তা চেতনা, সেটা আমাদের জাতীয় জীবনে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি। তাকে হারিয়ে আমি অনেকটা অসহায় বোধ করছি। তিনি শোষিত মেহনতি গরিব মানুষের পক্ষেই আজীবন কথা বলেছেন। তাকে আমরা হারিয়েছি এবং সেটা পূরণ হবার নয়। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, তার অবদান ছিল সাহিত্য ও সংস্কৃতিতে, অসাম্প্রদায়িক চেতনায়। মানুষের বান্ধব, আজীবন একজন আধুনিক সেকুলার গণতান্ত্রিক মানুষ। মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে যখনই কোনো সংকট সৃষ্টি হয়েছে দেশ ও জাতির জন্য, কবির চৌধুরীকে আমরা সবসময় আমাদের মিছিলের পুরোভাগে পেয়েছি। আমাদের প্রগতিশীল সাংস্কৃতিক, সাহিত্যিক এবং বুদ্ধিবৃত্তির আন্দোলনের পুরোধা ছিলেন। আমরা আজকে তার এই মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে গেলাম। সাম্যের গানে তিনি মহিয়ান, গণতান্ত্রিক সমাজতন্ত্রে তার ছিল অগাধ বিশ্বাস। তিনি আজ নেই, আছে আদর্শ। সেই আদর্শের পথে নবীনরা এগিয়ে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।